ফান্ডার রাইডার আমি ওপেন করব। ওপেন করে এখন আমার লোকেশন অ্যাক্সেস চাচ্ছে, মানে লোকেশন অন করতে বলছে। তাহলে আমি টার্ন অন জিপিএস, তার মানে আমার লোকেশনটা অন করব। তখন এখন আসছে। এখন আমি এখানে যে লোকেশনটা দেখাচ্ছে এই লোকেশনের মধ্যে আমি আছি। এখন আমি প্রথম শুরু থেকে এখন অফলাইনে আছি। যদি আমি শিফট নিই তখন অনলাইনে হয়ে যাবে। এখন শিফট নিনা বিদায় আমি কাজে নামি নে বিদায় অফলাইনে দেখাচ্ছে। এখন আমি 3 লাইন মেনুতে যাব, ক্লিক করব। ক্লিক করে মোহাম্মদ আরফাত 2 পাশে 2 লেখা আছে। মোহাম্মদ আরফাত হচ্ছে আমার আইডির নাম, আর 502 লেখা হচ্ছে এটা হচ্ছে আমার লেভেল, মানে আমি কত লেভেল। এখানে সর্বনিম্ন হচ্ছে 6 লেভেল, 6 লেভেল। সর্বোচ্চ হচ্ছে মানে সর্বোচ্চ 6 লেভেল, সর্বনিম্ন 1 লেভেল। এখানে 1 লেভেল ধরতে আমি একে আছি। যদি 2 থাকি 1 থেকে 2, 3, 4, 5, 6। প্রথম যখন ফান্ডার রাইডারে আমি অ্যাকাউন্ট খুলি তখন আমার লেভেল থাকবে 6 থেকে আমি যখন কাজ করব আমার কাজের পারফরম্যান্স দেখে ওরা আমাকে 4, 3, 5, 4, 3, 1-এ নিয়ে আসে। এখন আমাকে সেখানে 6 থেকে 2 নিয়ে আসছে, মানে আমার কাজের পারফরম্যান্স দেখে। তাহলে এখন হচ্ছে প্রোফাইল, মাই প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে এখন আমার প্রোফাইলটা চলে আসছে। এটা হচ্ছে আমার প্রোফাইল, আমার নাম মোহাম্মদ আরফাত। এখানে আইডি লেখা আছে, এই আইডিটা হচ্ছে আমার রাইডার আইডি, ফান্ডার রাইডার আইডি 2006584। আর এখানে বাকি আমি যখন ফান্ডার রাইডার অ্যাপসটা খুলি অফিসে গিয়ে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন ওরা আমার থেকে যে ডকুমেন্টগুলো নিয়েছে, যে ইনফরমেশনগুলো নিয়েছে সেগুলো সবগুলো এখানে শো করতেছে। এই সবগুলো আমি সেমভাবে আবার 3 ডটে গেলাম। 3 ডট থেকে এখন অ্যাভেলেবল সেশনে ক্লিক করব। ক্লিক করেছি। অ্যাভেলেবল সেশন বলতে যখন আমি কাজে নামার আমার আগ্রহ থাকবে, কখন থেকে নামবো আমার সময় অনুযায়ী সেই শিফটগুলো আমরা এখান থেকে নিব। এখন বর্তমানে এখানে অ্যাট নাও, এখন নাও আছে। নাও বলতে 23টা 15 মিনিট। যদি আমি এখন থেকে শুরু করি তাহলে তখন সেটা শেষ হবে 23টা 15 মিনিট পর্যন্ত। এখন থেকে ধরেন এখন 7টা 49, 59 থেকে 23টা 15 মিনিট, এর ভিতরে 3 ঘন্টা 17 মিনিট। আমি যদি এই মুহূর্তে কাজ করতে চাই তাহলে এটা নিতে পারবো, মানে ঘন্টা অনুযায়ী আমি কতক্ষণ কাজ করব, কত ঘন্টা কাজ করব সেটা দেখে সম্পূর্ণ এখানে আমি শিফটটা নিতে পারবো। এই সবগুলো হচ্ছে আমার অ্যাভেলেবেল শিফট। আমরা ধরেন এটা 27 তারিখে সবগুলো শিফট দেওয়া আছে। এই সবগুলো হচ্ছে এখন নিতে পারবো। যদি আপনি চান আমি আরও আধা ঘন্টার পরে বা 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে শিফটগুলো নেব, কিন্তু ওই শিফটগুলো আমি এখন বুক করব। তখন এখানে ধরেন আমি কিছুক্ষণ আগে আমি কাজ করছি বিদায় আমার এখানে আসে নাই, কিছুক্ষণ আগে কাজ করছি, তাই আপনাদের ওখানে অনেক সময় আসবে
শিফট এখানে লিখে থাকবে এতটা থেকে এতটা, এর আগে আপনি নিতে পারবেন। যদি এতটা থেকে এতটা শিফটটা নিলে তখন আপনি তার আধা ঘন্টা আগে আপনাকে ওরা সিগন্যাল দিবে, মানে বলবে যে আপনার শিফট চালু হতে আর আধা ঘন্টা সময় আছে। ওখানে মিনিট দেখাবে, 1 মিনিট কমলে 29 মিনিট হবে, 2 মিনিট কমলে 28 মিনিট হবে, এভাবে দেখাবে যখন শিফট নিয়ে ফেলবেন। এখন সবগুলো বুঝছেন। যদি 28 তারিখে নিতে চান তাহলে 28-এ ক্লিক করবেন। 28-এ যে শিফটগুলো আছে, যেমন 28-এ শিফট আছে আপনার অ্যাভেলেবল শিফট আছে 73টা। তখন এইখানে লিখে এখন দেখেন 7টা থেকে 14টা 45 মিনিট, তার ভিতরে কাজ করতে হবে যে 7 ঘন্টা 45 মিনিট কাজ করতে হবে। এই যেমন এই শিফটটা আপনি এখনই নিতে পারবেন, এখন নিতে পারবেন, এইভাবে করে সবগুলো নিতে পারবেন। এখন শিফট কিভাবে নেবেন, ধরেন আপনার এটা পছন্দ হয়েছে, এই শিফটটা পছন্দ হয়েছে অথবা এই শিফটটা পছন্দ হয়েছে, যে কোনো একটা শিফট পছন্দ হয়েছে, আপনি এই বুক যে লেখা আছে এই বুকে দিলে আপনার শিফট এটা নিয়ে ফেলবেন, উকো হয়ে যাবে। তখন উকো হয়ে গেলে এই শিফটটা কোথায় পাবেন, এই বুকে পাবেন। এই বুক লেখা আছে যে এই বুকে যখন আপনি বুক করবেন, এই বুকড মানে বুকড হয়ে গেছে এটা এখানে শো করবে। এখন আমরা এটা সম্পূর্ণ বুঝছেন। এখন আমরা ফিরে যাব, সেম 3 ডটে যাব, 3 ডটে গিয়ে এখন মাই সেশনে ক্লিক করব। ধরেন আপনি এর আগে আমি যে অ্যাভেলেবল শিফটগুলো দেখাইছি কিভাবে নেবেন, কখন থেকে কতক্ষণ কত ঘন্টা নেবেন সবগুলো দেখাইছি। ওখানে যে বুক করবেন এই বুকটা এখানে শো করবে। আপনি যে ধরেন আজকে শিফট নিয়েছেন, বুক করে ফেলছেন, এই বুক এখানে আপনার মাই সেশনে সব শো করবে। আমি যখন নিই নাই তখন এখানে শো করে নাই, আপনারা যদি নেন তাহলে শো করবে, আমি যদি নিই তাহলে এখানে শো করবে, সবগুলো শো করবে। এটা চলে গেছে। এখন হিস্ট্রি বলতে আপনি এই পর্যন্ত বা আপনার আজকের আগে পর্যন্ত যতগুলো শিফট নিছেন মানে কাজ করছেন সবগুলো এখানে লিখে থাকবে, এখানে দেখাবে। আমরা সেমভাবে আবার ব্যাকে যাব, 3 ডটে ক্লিক করব। এখন দেখব আমরা লেভেলে লিপসে ক্লিক করে সেমভাবে এটা হচ্ছে লিপস আপনার অ্যাভেলেবেল সেশন সবগুলো এখানে মানে সেম সিস্টেম, অ্যাভেলেবেল সেশন আর লিপস দিলে এখানে চলে আসবে, সবগুলো একই। অ্যাভেলেবেল 16টা আছে, আর যদি আপনি বুক করেন সেটা এখানে বুক রেট দেখাবে। তাহলে এটা চলে গেছে। এখন আমরা সেম আবার 3 ডটে যাবে, 3 ডটে গিয়ে আমরা এখন ইনবক্সে যাব, ইনবক্সে ক্লিক করব। এই দেখেন ইনবক্সে এই ফান্ডা রাইডার বা ফুড ফান্ডা কোম্পানি যতগুলো আপনাকে নোটিফিকেশন পাঠাবে, SMS পাঠাবে কাজ সম্পর্কে, বোনাস সম্পর্কে, কখন কাজ করবেন, আপনার কাজের ধরন কেমন, আপনি কাজের উপর আগ্রহ কেমন, কাজ করতে গিয়ে আপনার কি কি সমস্যা হচ্ছে সবগুলো এখানে আপনারে SMS দিয়ে সবগুলো আপনাকে বুঝিয়ে দেবে। যেমন আগামীকালের ক্রিকেট ম্যাচ কিছু বোনাস দিয়ে সেটা এখানে আমাকে দিছে, এটা ইনবক্সে পাবেন। আর টুডো হচ্ছে আপনার সতর্কতা, এটা হচ্ছে একটা সতর্কতা, মানে আপনি আপনাকে একটা সতর্কতা বার্তা দিছে কি করতে হবে, কি করলে কি হয় সেটা। আর অ্যালার্ট বলতে আমাকে অ্যালার্ট করতেছে যে আমি কিভাবে কাস্টমারকে বাংতি দিব, আর ঈদুল আজহার বোনাস সবগুলো একই, আপনারা দেখবেন প্রমোশন এইভাবে আপনারা একটা দেখবেন। আমি আবার 3 ডটে যাব, 3 ডট গিয়ে এখন দেখব রিসেন্ট ডেলিভারিসে ক্লিক করব। ধরেন আমি
আপনারা বুক নিয়ে বুক চালু করছেন, কাজে নামছেন। কাজে নামার পর আপনারা কয়টা ডেলিভারি করছেন, কয়টা থেকে কতটা পর্যন্ত একটা ডেলিভারি করতে গিয়ে সময় লেগেছে, এই সবগুলো ডিটেলস এখানে লিখে আসবে। মানে আপনার রিসেন্ট বলতে এই সামগ্রিক, এই সামনে আপনার মানে কয়টা ডেলিভারি করছেন, কোন দোকান থেকে ডেলিভারি করছেন, কোথায় গেছেন, সবগুলো এখানে লিখে থাকবে। যেমন আমি আজকে কয় তারিখ, আজকে 27 তারিখ ডেলিভারি করছিলাম, সবগুলো এখানে দেখাচ্ছে। যেমন আমি রিগেল হোটেল রেস্টুরেন্ট থেকে একটা করছি, কাবাব বাড়ি থেকে একটা করছি, সাদিয়া কিচেন থেকে একটা করছি, এবং আরও যদি চাইতে চাই, আমরা দেখতে চাই, তাহলে ভিউ আর্নিং ক্লিক করব, সবগুলো এখানে লিখে থাকবে। তাহলে আপনারা সবগুলো এইভাবে দেখবেন। এটা কোনো কাজে আসে না, এটা আপনাদের দেখার সুবিধাতে দেয়। এখন আমি সেমভাবে আবার 3 ডটে যাব, 3 ডটে গিয়ে এখন আমি ওয়ালেটে ক্লিক করব। ওয়ালেট বলতে এটা ধরেন আপনি ডেলিভারি দিছেন একটা দোকান থেকে ফুড নিয়ে কাস্টমারের কাছে নিয়ে গেছেন, কাস্টমার সে ফুডের টাকাটা দেয় নাই, অনলাইনে পেমেন্ট করে নাই, সেটা আপনি যখন কাস্টমারকে ফুডটা ডেলিভারি করবেন, তখন আপনার কাস্টমারের যে ফুডের যে রেটটা আছে, যে দামটা আছে, সে দামটা আপনাকে দেবে। যখন আপনাকে দিবে, সে দামটা এখানে উঠে যাবে, বিডিটি 7 টাকা 83 পয়সা কারেন্ট ব্যালেন্সে উঠে যাবে। আপনি যতজনকে ডেলিভারি দিচ্ছেন, টাকা নিছেন, ফুডের টাকা সবগুলো এখানে উঠে যাবে। কখন উঠবে সেটা হচ্ছে আপনার, এখন আমি দেখাতে পারছি না, যখন কাজ করতে নামবো তখন দেখাতে পারতাম। যখন আপনার ড্রপ অফ দিবেন, তখন এখানে টাকাটা উঠে যাবে। এটা বুঝছেন? এই জায়গায় উঠে যাবে। এখন এই জায়গাটা হচ্ছে রিসেন্ট ট্রানজ্যাকশন বলতে, এটা কি? ক্যাশ আউট বিটিটি 3670 টাকা, এটা হচ্ছে ক্যাশ আউট করছি যে আমি যে ফুডের টাকাগুলো নিচ্ছি, সে ফুডের টাকাগুলো আমি তো এখন আমার কাছে রাখবো না, সে টাকাগুলো আমি কোম্পানিকে দিয়ে দিব। কোম্পানিকে দিতে কী করতে হবে? বিকাশের দোকানে গিয়ে আমাকে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে এগুলো দিয়ে দিতে হবে। যেমন আমি ক্যাশ আউট করছি, যে মানে পেমেন্ট করছি যে 3770 টাকা, কোম্পানিকে দিয়ে দিছি ওই ফুডের টাকাগুলো। আবার এটা হচ্ছে কালেক্ট 410 টাকা। কালেকশন বলতে কাস্টমার থেকে ফুডের টাকাগুলো নিচ্ছি, যে এটা হচ্ছে কালেকশন, মানে 410 টাকা প্রোডাক্ট নিচ্ছি, যেমন 708 টাকা নিচ্ছি, এভাবে সবগুলো এখানে লেখা থাকবে। ট্রানজ্যাকশন এখানে আরও পাবেন, সবগুলো এখানে আছে, আপনারা দেখতে পারবেন কখন কত টাকা নিচ্ছেন, কত টাকা ক্যাশ আউট কালেক্ট করছেন, ক্যাশ আউট করছেন, কোম্পানিকে দিচ্ছেন, সবগুলো দেখবেন। এটা বুঝছেন? সেমভাবে আমি আবার 3 ডটে ক্লিক করব, 3 ডটে গিয়ে এখন আমি পেমেন্টে ক্লিক করব। পেমেন্টসে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাক্টিভিটির মধ্যে অনেকগুলো সিস্টেম আছে, অপশন আছে। অপশনগুলো বলতে এটা হচ্ছে আমার আর্নিং, মানে এটা হচ্ছে সাপ্তাহিক আর্নিং। আমার 2 দিন করছি, বৃষ্টির জন্য পারি নাই, ওই জন্য অল্প 1 ঘন্টা 2 ঘন্টা করার পর আবার বাসায় চলে আসছি ব্রেক নিয়ে। তারপর এটা হচ্ছে, যেমন আমি 27 তারিখ করছি 370 টাকা, মানটা 26 তারিখ 190 টাকা, 25 তারিখ 698 টাকা, সবগুলো এখানে দেখতে পারবেন আপনারা। ধরেন আমি এটা দেখাই আপনাকে, 27 তারিখেরটা দেখাই। 9টা ডেলিভারি করছি 370 টাকা পেয়েছি। এখন যদি এখানে ক্লিক করি, কোন রেস্টুরেন্ট থেকে আমি এগুলো ডেলিভারি করছি, কোথায় ডেলিভারি করছি সেটা দেখাবো না, কিন্তু কোন রেস্টুরেন্ট থেকে ফুডটা নিয়েছি ওটা দেখাবো। সবগুলো রিগেল হোটেল রেস্টুরেন্ট, কাবাব বাড়ি, সাদিয়া কিচেন, মিনা বাজার, আরাবিকা কফি, পিৎজা, নূর কিচেন, সবগুলো এখানে দেখতে পারবেন আপনারা।
তারপরে বিশেষ করে হচ্ছে আপনার পার অ্যাভারেজ হাওরে মানে পার ঘন্টায় খরচ আপনার প্রায় 80 টাকা, 79 টাকা 69 পয়সা। মানে আপনি কত ঘন্টা ডিউটি করছেন? 4 ঘন্টা 39 মিনিট। এটা 4 ঘন্টা 39 মিনিট বুঝে যে আপনি যতক্ষণ বুক নেওয়ার পর যতক্ষণ অনলাইনে থাকবেন ততক্ষণ আপনাকে দেখাবে কত ঘন্টা এটা অনলাইনে আছেন সেটা দেখাবে। তাহলে এটা বুঝছেন। স্টেটমেন্ট, এখন দেখবো স্টেটমেন্টে কি আছে দেখি। স্টেটমেন্ট হচ্ছে ধরেন 25 এখানে আছে ইন প্রোগ্রেস, মানে এটা হয়ে গেছে, আমি এটা আর্ন করে ফেলছি সম্পূর্ণ। আমার ডেলিভারি চার্জ কত টাকা, একটা ডেলিভারি দিতে গিয়ে আমাকে কত টাকা চার্জ দিছে সেটা এখানে লিখে থাকে। আর আমি গত মানডে এপ্রিল 21, সানডে মে 25, মানে প্রায় আপনার 1 মাস 7 দিন, 7 দিনের মধ্যে আমি আয় করছিলাম 11,535 টাকা 74 পয়সা। আমি এখানে যদি ক্লিক করি লাল বাটনে, আমি মানে কত টাকা কিভাবে পাইছি, আমাকে ফি কত টাকা দিচ্ছে, পোস্ট কত টাকা দিচ্ছে, টিপস কত টাকা পাইছি, আদার ইনসেন্টিভ কত টাকা পাইছি, ওটা সবগুলো দেখাবে। আপনারা দেখতে পারবেন সবগুলো এখানে আছে। এটা আপনারা সবগুলো দেখবেন কোথায় কীরকম হয়েছে। এখন সেম আমি আবার 3 ডটে যাব, 3 ডটে গিয়ে এখন দেখব অপরচুনিটিসে ক্লিক করব। এটা অনেকে কেউ বুঝে না, অনেকে বুঝে। এখানে লেখা আছে কোস্ট, তাহলে আমরা কোস্টে দেখব কমপ্লিট চেঞ্জেস আর্ন মোর মানি ইন প্রোগ্রেস। এখন বর্তমানে এটা রানিং আছে। এটা কোম্পানি আমাদেরকে অনেক সময় সুযোগ সুবিধার্থে আমাদের আয় বেশি হওয়ার জন্য আমাদের কিছু কোস্ট প্রদান করে। যেমন কোস্টটা হচ্ছে, যেমন এখানে লেখা আছে, এখানে লেখা আছে 15 টাকা পার অর্ডার, মানে একটি অর্ডার দিতে পারলে একটি অর্ডার প্রতি আমাকে 15 টাকা দেবে। সেটা কখন থেকে দিবে? থার্সডে, মানে আজকে, মানে এখন থেকে। আজকে মে 27, আজকে 27, 19টা মানে এটা ঢাকার একটা টাইম সিস্টেম, জোন সিস্টেম, কিন্তু আমাদের চট্টগ্রামের সিস্টেম হচ্ছে 12টা। এটা 19টা মানে আমি 12টার পর থেকে হিসাব করব। 19টা মানে আপনার প্রায় 18টা মানে 6টা, 19টা মানে 7টা থেকে মে 27, 21টা 59, তার মানে 11টা 59 মিনিট, তার মানে 12টা পর্যন্ত। 7টা থেকে 12টা পর্যন্ত আপনি যতটা ডেলিভারি করবেন তার পার প্রতি 15 টাকা করে আপনাকে কোস্ট প্রদান করবে কোম্পানি। সেটা সেমভাবে এখানে আপনারা বুঝতে পারবেন সবগুলো। এটা হচ্ছে একটা সাময়িক একটা আমাদেরকে কোস্ট প্রদান করছে আমাদের সুবিধার্থে। 75টা কমপ্লিট করতে পারলে প্রতি শুক্রবারে, মানে 4 শুক্রবারে আপনাকে 1000 টাকা দেবে ওরা কোম্পানি। কিন্তু অ্যাকসেপ্টেন্স এখানে লেখা আছে অ্যাকসেপ্টেন্স 90% থাকতে হবে। এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, এটা মূলত একটা কাজ করে বিভিন্ন অপশনের জন্য। এটা আপনাদেরকে দেখাবো, তাহলে এটা বুঝতে পারছেন। এখন এখানে লেখা আছে রেফার ফ্রেন্ডস যখন আছে তখন তো আপনারা অনেক সময় অনেকে বুঝেন, তবু আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তার আগে আপকামিং এগুলো একটু বোঝায়। আপকামিং হিস্ট্রি, আপকামিং যদি আমি ক্লিক করি, আপকামিং বলতে মানে আগামীকাল, সামনে যেগুলো আমাদেরকে কোম্পানি কোস্ট প্রদান করবে সেগুলো এখানে সবগুলো দেখাবে।
যেমন 17 টাকা পার অর্ডার, 20 টাকা পার অর্ডার, 5 টাকা পার অর্ডার, 6 completed orders for 60 টাকা উইথ 90% অ্যাকসেপ্টেন্স রেট। এটা এটা বুঝছেন। এখন দেখব হিস্টোরি বলতে আমরা অর্ডারটা এই কুচটা পাওয়ার জন্য যে অর্ডারটা আমরা ডেলিভারি করেছি, মানে কত টাকা পেয়েছি, কয়টা ডেলিভারির প্রতি টাকা পেয়েছি, 17 টাকা পেয়েছি, 15 টাকা পেয়েছি, সবগুলো হিস্ট্রিতে পাবেন। এই সবগুলো হিস্ট্রিতে পাবেন। আমি যেমন 5 টাকা পার অর্ডারে 20 টাকা পেয়েছি, মানে 4টা দিয়েছি, 2টার পর থেকে 6টা পর্যন্ত। তারপরে 20 টাকা এটা একটাও দিই নাই, 17 টাকা একটাও দিই নাই, 15 টাকা একটাও দিই নাই, মানে এখন কাজে নামি নাই, ওটা দিতে পারি নাই। এইভাবে বলে সবগুলো দেখবেন। এখন দেখবো আমরা রেফার ফ্রেন্ডসে ক্লিক করি। রেফার ফ্রেন্ডস এখানে ইনভাইট ফ্রেন্ডস টু জয়েন আন ক্যাশ রিওয়ার্ডস, মানে বলতেছে যে আমি যখন আমার ফ্রেন্ডসকে রেফার করব আমার আইডি নাম্বার দিয়ে, তখন আমি এই ব্যালেন্সগুলো কোম্পানি আমাকে দিবে, যে রেফার করবে তাকে দিবে। যেমন 200, 300, 400, 500। কিন্তু এগুলো এক একটা সিস্টেম আছে, অপশন আছে টাকাগুলো পাওয়ার জন্য। যেমন রেফার এ ফ্রেন্ডস অ্যান্ড ইউ উইল গেট বিডিটি 200 অন দ্য কমপ্লিট দ্য রেফারেল রিকোয়ারমেন্ট। রেফারেল যে আমার ফ্রেন্ডকে আমি রেফার করছি, যে আমার ফ্রেন্ড যদি কাজে নেমে যদি কাজগুলো করতে পারে, তখন আমি ওখানে ক্লিক করে দেখবো যে এখানে হাউ টু আর্ন দ্য রিওয়ার্ড। You will only receive the reward on all the following condition are met. এই কন্ডিশনগুলো মানতে হবে। আমার ফ্রেন্ডকে এই কন্ডিশনগুলো মেনে যখন আমার ফ্রেন্ড এই পূরণ করবে, তখন আমি 200 টাকা পাবো, মানে যে রেফার করবে সে 200 টাকা পাবে। আর আমার ফ্রেন্ডও যখন কোম্পানিতে ঢুকবে তখন সেমভাবে টাকা পাবে। এটা আপনারা পরে দেখবেন এভাবে করে। এখন আমি সেমভাবে 3 ডটে যাব। 3 ডটে গিয়ে এখন দেখব অ্যাক্টিভিটি ইনসাইটে ক্লিক করব। অ্যাক্টিভিটি ইনসাইট হচ্ছে স্কোরিং, ট্র্যাক ইউর উইকলি রেজাল্ট অ্যান্ড ওয়েস্ট ইমপ্রুভ অ্যাজ এ রাইডার। মানে এটা হচ্ছে আমি একজন রাইডার, আমি 1 সপ্তাহের ভিতর আমি আমার কাজের উপর ভিত্তি করে, আমার পারফরমেন্সের উপর ভিত্তি করে আমার বেস কত হবে, আমি কোন পর্যায়ে আমার রাইডার আইডিটা গেছে, ওটা সম্পূর্ণ এখানে দেখাবে। যেমন এখানে লেখা আছে ইউ আর ইন বেস 2, মানে আমি এখন বেস 2তে। আমার রেজাল্ট হচ্ছে আমার অ্যাকসেপ্টেন্স রেঞ্জ এখন 100% আছে। আমার অ্যাকচুয়াল ফ্লেন্ট 62% আছে। 62% আছে কারণ এটা 100% থাকা দরকার। এটা অনেক সময় বেজের উপর ডিপেন্ড করে। এটা কখন 100% আনতে পারবেন, তখন আপনি কন্টিনিউ কাজ করতে থাকবেন। এটা কমে যায় কারণ অনেক সময় কাজে নামার পর ব্রেক নিলে তখন এটা কমে যায়। সবগুলো দেখবেন। এখন এটা হচ্ছে আপনার এক্সএক্স রেস্ট্রিকশন, মানে কোম্পানি আমাকে কীরকম রেস্ট্রিকশন করছে, কী জন্য করছে, কেন হবো রেস্ট্রিকশন, কেন হবে, সবগুলো এখানে ডিটেলস পাবেন। সবগুলো আপনারা এক একটা করে পড়বেন, তাহলে বুঝতে পারবেন। এগুলো হচ্ছে কোম্পানি আমাদেরকে রাইডারের যে গাইডলাইনগুলো করে, গাইডলাইনগুলো পড়ার জন্য দেয়, সেগুলো এখান থেকে দেখবেন। মানে এটা একটা অর্ডার কীভাবে ক্যান্সেল করবেন, লো অ্যাকসেপ্টেন্স রেঞ্জ কেন হয়, সবগুলো আর কি একটা দেখবেন। এখন আমি বাইরে হয়ে গেছে, আবার আপনি 3 ডটে ক্লিক করেছি। 3 ডটে ক্লিক করার পর এখন আমি যাব রিওয়ার্ডসে ক্লিক করব। রিওয়ার্ডসে ক্লিক করে এখানে লেখা আছে 214 পয়েন্ট। এটা হচ্ছে ধরেন আমাকে একটা কোম্পানি একটা রিওয়ার্ডস দেয় আর কি, একটা পয়েন্টের মাধ্যমে।
আমি যতটা অর্ডার কমপ্লিট করব প্রতি পার অর্ডার প্রতি 1 পয়েন্ট করে দিবে, সেগুলো এখানে সবগুলো দেখাবে। যদি এখানে লেখা আছে 330 পয়েন্ট, 330 পয়েন্ট হলে আমি একটা বাউচার পাবো। যখন 330 পয়েন্ট হবে তখন আমাকে এই বাউচারটা আমাকে দিবে। এই বাউচার হচ্ছে আমাকে কিছু একটা গিফট দিবে ওই পয়েন্টের পরিবর্তে। অনেক সময় গিফটগুলো দেয়, মোবাইলটা রাখার জন্য একটা আপনার ওয়াটার প্রুফ ব্যাগ দেয়, তারপর একটা আপনার পানি খাওয়ার জন্য পানির বোতল দেয়। সম্পূর্ণ এক এক দেয় কোম্পানি। এটা আমাদেরকে রাইডারের সুবিধার্থে এটা করে দেয়, এটা অনেক সময় ভালো। আর এখানে আছে আপনার টিউটোরিয়াল আছে, প্রাইভেসি আছে, সেটিংস আছে। টিউটোরিয়াল হচ্ছে আপনি রাইডার ফান্ডা রাইডার কীভাবে চালাবেন, কিভাবে শুরু করবেন, কাজ কিভাবে করবেন, ওয়ালেট যেমন আমি যে সবগুলো দেখাচ্ছি এই সবগুলো আপনাকে ওই ওদের একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে এটা বোঝাই দিবে। আপনারা যদি আমার যদি আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো বুঝতে যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আরও যেটা বোঝেন নাই সেটা আরও ভালো করে বুঝিয়ে দেব যতটুকু পারি আপনাদের সুবিধার্থে। তবু যদি আপনারা যদি দেখতে চান ওদের টিউটোরিয়ালে একটু ঘুরে আসবেন। অনেক সময় ওদের টিউটোরিয়ালে একটু তাড়াতাড়ি বলো তো, সেজন্য একটু বুঝতে অসুবিধা হয়। আর প্রাইভেসি এটা হচ্ছে ওদের পলিসি, এটা পড়ে দেখবেন সবাই। আর সেটিং হচ্ছে ওরা যখন আপনি ফুড পান্ডায় আপনি যখন আইডি খুলবেন তখন ওরা সবগুলো সেটিং করে দিবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে আরও অনেকগুলো সেটিংস আছে, সেই সেটিংসগুলো যেমন এটা অফলাইন বলতে এখানে যদি আমি ক্লিক করি এখানে আমার আইডিটা দেখাবে, আমার আইডি অ্যাকসেপ্টেন্স কত আছে সেটা দেখাবে। এটা হচ্ছে আমার আইডি, আমার নাম, আমার ছবি, আর এটা দেখাবে। আর সেটিংস আরও অনেকগুলো সেটিংস আছে। সেটিং বলতে এটা এই মূল হচ্ছে এটা সেটিংস, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস। এটা আমি নেক্সট ভিডিওতে নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। নেক্সট পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা বাজিয়ে রাখবেন। যেমন এখানে তবু যদি আপনাদের একটু দেখার সুবিধাতে যদি আমি একটু দেখাই, এখানে ক্লিক করব। এখানে কিছু আসবে না কারণ এখন আমি কাজে নামি নাই। যেমন অনেক তবু কিছু এসেছে। যেমন এখানে আপনি দোকানে গিয়ে অর্ডারটা নিয়ে কাস্টমার কাছে চলে গেছেন লোকেশন অনুযায়ী, সেখানে কাস্টমার নাই, উপস্থিত নাই, তখন আপনি ফোনে কল দিয়ে কাস্টমারকে পাচ্ছেন না, তখন কি করবেন? তখন আপনার থেকে তো সময় চলে যাওয়া মানে আপনার লস। কাজে নামার পর প্রতি সেকেন্ড প্রতি একটা মিনিট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যারা রাইডার কাজ করে তাদের জন্য। সেজন্য একটু দেখে শুনে কাজ করবেন। যেমন নিড হেল্প উইথ অর্ডার, আপনি যদি কাস্টমারকে খুঁজে না পান তাহলে অফিসের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য প্রোডাক্টটা বা ক্যান্সেল করতে চান বা কাস্টমারকে খুঁজে পাচ্ছেন না, কীভাবে খুঁজে পাবো সেটা সম্পর্কে জানতে চান, সবগুলো এখানে পাবেন। আর এটা হচ্ছে রাইডার সাপোর্ট হচ্ছে আমি একজন রাইডার বা আপনি একজন রাইডার, আপনার যত রকম সাপোর্ট দরকার সে সাপোর্টগুলো এখানে আপনি গিয়ে সাপোর্ট নিতে পারবেন। এখন ব্রেক রিকোয়েস্ট হচ্ছে আপনি যখন কাজ করতে নামবেন, যখন কাজ করবেন চলমান থাকবেন, তখন হঠাৎ আপনার দেখবেন একটু ব্রেক নিতে ইচ্ছে করতেছে বা একটু কিছু খেতে ইচ্ছে করতেছে, ধরেন তখন মানে কোনো একটা আপনার সুবিধার পর্যায়ে ব্রেক নিতে চান, তখন এখানে ক্লিক করে অনেক সময় ব্রেক নেবেন। সাপোর্ট ইনবক্স এটাও আপনাকে হেল্প করবে, সরাসরি আপনি কোম্পানির সাথে কথা বলতে পারবেন। এই সবগুলো ভিতরে যদি ঢুকি সবগুলো অনেক কাজ আছে, কীভাবে করবেন সবগুলো দেখাবো নেক্সট ভিডিওতে। তাহলে সবাই ভালো থাকবেন, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।